হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে বলে রাখি, এখানে আমরা দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, সঙ্গে দেখব এই সপ্তাহের যে পেপারটি রয়েছে এই সপ্তাহের পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, মানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল আমরা এক নজরে দেখে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ কি আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি টাইম টু টাইম। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কর্মক্ষেত্র পত্রিকা। এই পত্রিকার মধ্যে আমরা দেখব এই মাসে, প্রথমে দেখব আমরা এই মাসে যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে। যদি আপনারা মিস করে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আজকের যে আবেদন, এই আবেদনটি কিন্তু করে নেবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে, আর মাত্র একদিন বাকি। তো বুঝতে পারছেন আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে। যদি আপনারা কেউ আবেদন করতে চান এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, তো সেক্ষেত্রে বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নেবেন, কারণ আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এখানে আপনারা অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন করতে পারছেন জিমেলের মাধ্যমে, সেক্ষেত্রে আর বেশি দেরি নয়, এখনই কিন্তু এই জিমেলের মাধ্যমে আবেদনটি করে ফেলবেন। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজনে, আর এখানে বলে রাখি 21 থেকে 21+ যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40-এর মধ্যে যারা রয়েছেন, সঙ্গে SC/ST হয়ে থাকলে বয়সে যে 5 বছরের ছাড়, ওবিসিরা বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন। সেই হিসাবে আপনারা যদি যে আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে, তো আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। আর মাত্র আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে, এই ভিডিওটি দেখবার পরে আবেদনটি করে নেবেন। এবার এখানে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এর যে ফুল ভিডিও, মানে কতগুলি শূন্যপদ রয়েছে, কোয়ালিফিকেশন কী রয়েছে, এই সকল আমরা কী করে দেখব। দেখুন, ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি এর ফুল ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা কেবি বাংলা চ্যানেলটিতে ভিজিট করলে আপনারা সেইখান থেকে কিন্তু থাম্বনেল থেকে গিয়ে দেখে নেবেন যে এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে। সেই অনুযায়ী আপনারা সেই ভিডিওটি দেখে তারপরে কিন্তু আবেদনটি করবেন। বারবার বলছি, আজকে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের লাস্ট ডেট। এর সঙ্গে বড় যেটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, এখানে দেখতে পাচ্ছেন 1526খানা শূন্যপদে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে আমি বলে রাখি যে সকল পোস্টগুলি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার ও এর সঙ্গে হাবিলদার, সমস্ত রকম পোস্টগুলি রয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে আর বেশি দেরি নয়, এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। এখানে এও বলা রয়েছে, দেখুন আমি একটু আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কী বলা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, এর সঙ্গে হেড কনস্টেবল, কমব্যাক্ট মিনিস্ট্রিয়াল ওয়েস্ট অফিসার ও হাবিলদার ক্লার্ক পদে। এখানে কিন্তু ক্লার্কও শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এখানে ক্লার্ক বলা নেই, তবে এখানে ক্লার্কেরও শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1526 জনকে নেবে। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে BSF এর ছাড়াও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল এবং অসম রাইফেল। শূন্যপদ বিবরণ কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন এই যে পেপার, এই পেপারটির PDF-টা আমি কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনাদের সুবিধা হবে এই পেপারটি বাকি ডিটেলসগুলি দেখে নেওয়ার জন্য। এখানে তপশিলি SC/ST কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেওয়া রয়েছে, এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। হেড কনস্টেবলের জন্য শূন্যপদ কী লাগবে বা কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু এক এক করে বলা রয়েছে। আরেকটি নতুন চাকরিতে আমরা চলে আসবো, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্লকে 8 পাস ও মাধ্যমিক পাশে গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ। দেখুন, ব্লকে ইতিমধ্যে আপনার যে এলাকার BDO অফিস রয়েছে, সেই BDO অফিসগুলিতে কিন্তু কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর ব্লকের নাম এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার দেখুন, আপনার ব্লকের নাম নেই, সেক্ষেত্রে কী করবেন, ভিডিওটি নিচে আপনার জেলা, এরপরে আপনার ব্লকের নামটি লিখবেন। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে আপনার ব্লকে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের মাঝখানে তুলে ধরতে। তো সেক্ষেত্রে আর বেশি দেরি নয়, আপনারা এই ভিডিওটি দেখুন। ব্লকে 8 পাস এবং কি মাধ্যমিক পাশে যে গ্রুপ D নিয়োগ করতে চলেছে, এখানে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাশেরই প্রয়োজন পড়ছে। আর এই মাধ্যমিক পাস যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আর বেশি দেরি নয়, এই আবেদনটি করে নিতে পারবেন। এবার এখানে যেহেতু প্রচুর ব্লকের নাম রয়েছে, ব্লকে আপনার নাম নেই, আপনার ব্লকের নাম নেই, সেক্ষেত্রে কী করবেন, ভিডিওটির নিচে সবার প্রথমে আপনাদের জেলার নাম, এরপরে ব্লক দিয়ে আপনার ব্লকের নামটি লিখুন। যখনই আপনার ব্লকে, বা এখনই আমি সার্চ করে দেখব, যখনই মানে আপনার ব্লকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো এর সঙ্গে আমি সার্চ করতে থাকবো কন্টিনিউ। যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে তা আপনাদের মাঝখানে ভিডিওর মাধ্যমে তা প্রেজেন্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে ব্লক ভিত্তিক। এখানে কিন্তু 18+ যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। যাদের ন্যূনতম বয়স 18 থেকে 40-এর মধ্যে, আর মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেল এর সঙ্গে ফিমেল সকলে ক্যাটাগরি, এখানে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারছেন। আর এই যে 8 পাসেও গ্রুপ D রয়েছে, মাধ্যমিক পাশেও গ্রুপ D রয়েছে, সেই ক্ষেত্রে এখানে যে বেতন কাঠামো একটু এখানে স্ট্রাকচার আলাদা দেখতে পারবেন।
পরবর্তীতে চলে আসবো মাধ্যমিক পাশে ইতিমধ্যে পৌরসভায় গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে। এবার এই যে পৌরসভায় গ্রুপ ডি, এখানে কিন্তু বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন। আর এই যে ব্লক ভিত্তিক আবেদনগুলি যেই জেলায় বা যেই ব্লকের আন্ডারে নিয়োগটি করতে চলেছে সেই ব্লকের স্থানীয় বাসিন্দা হতে হবে, মানে আপনাদের রেসিডেন্সিয়াল থাকতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। তবে এই যে মাধ্যমিক পাশে পৌরসভায় গ্রুপ ডি নিয়োগ শুরু হয়েছে, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারছেন গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতায়, যেখানে কিন্তু আপনাদের অফিসিয়ালি গ্রুপ ডি হিসাবে এই যে নিয়োগটি কিন্তু করা হচ্ছে। অনেকে পৌরসভায় ব্লক ভিত্তিকে চাকরি খুঁজছেন, তো দেখুন পৌরসভায় যদি কেউ চাকরি করতে চান সেক্ষেত্রে আর বেশি দেরি নয়, এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। আর এখনও পর্যন্ত আবেদন চলছে, আর কয়েকদিনের মধ্যে এই আবেদনটির লাস্ট ডেট, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক, লং ভিডিও আপনারা কি করে দেখবেন, এই ভিডিওটা ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েও রেখেছি। এছাড়া আপনারা কিন্তু চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর এর সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন। সঙ্গে এখানে 18 থেকে 40-এর মধ্যে SC ST হয়ে থাকলে 45, ওবিসিরা হয়ে থাকলে এখানে কিন্তু যে 43, তারা কিন্তু এখানে এইভাবে করে আবেদন করে নিতে পারবেন। আর এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু যদি কম্পিউটারের নর্মাল শিক্ষাগত যোগ্যতা থাকে 6 মান্থের, সেক্ষেত্রে খুবই ভালো হয়, বা আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন এখানে আপনাদের কী প্রয়োজন। সবার প্রথমে 10th স্ট্যান্ডার্ড, এর সঙ্গে নর্মালি একটি 6 মান্থের কম্পিউটারের সার্টিফিকেট। তো এই পত্রিকার মধ্যে যে সকল হেডলাইন্সগুলি দেখছেন, এই হেডলাইন্সগুলি হচ্ছে যে এই মাসে আবেদন চলছে। এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারেননি কোনো কারণবশত, তাদের জন্য এই হেডলাইন্সগুলি আমি দিয়েছিলাম। এবার আমরা দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। চলো এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি আপনাদের যেটা বলে দিয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে 1526 খানা, এখানে আমি আপনাদের ডিটেলসে বলে দিলাম। সঙ্গে দেখতে পাবেন পাওয়ার গ্রিডে ইতিমধ্যে ট্রেনিং, সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং ইঞ্জিনিয়ার গ্রেড 2024 পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। পাওয়ার গ্রিডে যদি আপনারা কেউ ট্রেনিং নিয়ে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিয়ে চাকরি পেতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আপনারা পাবেন, পাওয়ার গ্রিডের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রয়েছে সেই সকল ডিপার্টমেন্টে আপনারা এই কাজটি পাবেন। ইতিমধ্যে ব্যাঙ্ক অফ বরোদা আপনাদের গ্রামীণ এলাকায় যে সকল ব্যাঙ্কগুলি রয়েছে সেই সকল ব্যাঙ্কে নিয়োগটি করতে চলেছে। গ্রামীণ ব্যাঙ্কে বিজ্ঞপ্তির নাম্বারও কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা সায়েন্স 5টি শিক্ষাগত যোগ্যতা, যেখানে কম্পিউটার সায়েন্স আপনাদের প্রয়োজন পড়বে। ITI বা ডেটা সায়েন্স নিয়ে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বা এখানে দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স BE বা BTech আপনাদের যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাঙ্ক অফ বরোদায় 321 খানা শূন্য পদের নিয়োগটি করতে চলেছে, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনেকে ITI বা শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান পোস্টগুলি করে রেখেছেন। দেখুন এখানে হেভি ভেহিকেলস ফ্যাক্টরি ইতিমধ্যে 259 খানা নিয়োগ করতে চলেছে। কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য। দেহুর রোড এডনাস ফ্যাক্টরিতে 201 জন, এখানে কিন্তু ড্রেলার বিল্ডিং ওয়ার্কার নিয়োগ করতে চলেছে। যারা ওয়ার্কার কাজে ভালোবাসেন বা ওয়ার্কারের আপনাদের যোগ্যতা রয়েছে, ITI শিক্ষাগত যোগ্যতা আপনাদের রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই সকল কাজের জন্য যোগ দিতে পারেন। যারা ফ্রেশ শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন, তারা কিন্তু এই সকল পোস্টে আবেদন করতে পারবেন না। চলে আসবো কটক কর্পোরেশন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কটক কর্পোরেশন ইতিমধ্যে 211 খানা শূন্য পদে নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু যে এটি একটি কেন্দ্রীয় বস্ত্র, ঠিক আছে, বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে 1 বছরের প্রবেশন দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু আপনাদের ধীরে ধীরে যদি কাজটি ভালো লেগে বা আপনারা যদি কাজটি ভালো করছেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আরও আপনাদের সময় বাড়ানো হবে। তো এই হচ্ছে আপনাদের এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা। এই পত্রিকার মধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি ছিল। আর এর আগের যে হেডিংসগুলি দিয়েছিলাম সেই সকলের মানে হচ্ছে যে এই মাসে সেই সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।